আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্সটা আসলে কি? সিকোয়েন্সটা হচ্ছে একটা নতুন ফর্মুলা এক্সেলের। তো আজকে সেটাই বিস্তারিত দেখব। আমি এখানে একটা করছি দেখেন। সিকোয়েন্স, সিকোয়েন্স ফর্মুলা দেওয়ার পরে প্রথমে যাচ্ছে রো, তারপর হচ্ছে কলামস, তারপরে স্টার্ট আর হচ্ছে স্টেপ। এই জিনিসটা কি প্রত্যেকটা হচ্ছে অপশনাল। যেখানে বিস্তারিত দেওয়া আছে রো, কলাম, স্টার্ট, স্টেপ সবগুলো হচ্ছে অপশনাল। আমরা ব্যবহার করলে করতে পারি, আবার স্কিপ করলেও করতে পারি। তো জিনিসটা হচ্ছে কি যে রো, রো বলতে আমি কয়টা রো চাই, আর কলাম বলতে কতটা কলাম চাই, স্টার্ট বলতে হচ্ছে আমরা শুরু করতে চাই কত থেকে, সংখ্যা, এটা অবশ্যই সংখ্যা থেকে হতে হবে। এবং স্টেপ বলতে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, এখানে দুইটা আছে দেখেন, ইফ নেগেটিভ সাবটেন্ট আর ইফ পজিটিভ সাবটেন্ট। তো আমরা নেগেটিভ এবং পজিটিভ মানে হচ্ছে প্লাস মাইনাস দুই রকমের রেজাল্ট নিতে পারি। তো আমরা চলেন দেখি সেটা কিভাবে করতে পারি। আর আরেকটা হচ্ছে যে এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স দেখেন কি যে আমার এখানে দিয়েছে, আমি এই যে রো পাঁচটা লিখেছি মানে পাঁচটা রো দিবে আমাকে, এইভাবে পাঁচটা রো দিবে। আবার হচ্ছে কলাম, কলাম তিনটা দিচ্ছি মানে আমাকে এভাবে কলাম তিনটা দিবে। স্টার্ট নাম্বার দিয়েছি 100, তার মানে আমাকে প্রথমে 100 দিবে। এবং ইনক্রিমেন্ট বাই স্টেপ দিয়েছে হচ্ছে প্লাস, এটা 10, মানে 10 দিছে মানে হচ্ছে +10 ধরবে এটাকে, 10 দিয়েছে এটা +10 ধরবে। তো +10 ইনক্রিমেন্ট এটা, তো সেটা এটা দেখানো হয়েছে। তো চলেন দেখা যাক আমরা সেটা কীভাবে করতে পারি। তো আমরা প্রথমত দিলাম ইকুয়াল টু সিকোয়েন্স, এখানে হচ্ছে রো। তো রো আমি চাচ্ছি, রো চাচ্ছি ধরেন 10, কমা, কলম আমি চাচ্ছি না, আর কোনো কিছুই চাচ্ছি না। তো আমি যদি এটা যদি ক্লোজ দিয়ে দিই, তাহলে দেখেন আমাকে অটো সিরিয়াল নাম্বারের মতো 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিয়েছে। এবং আমি যদি এটা কারেকশান করি, আমি যদি এটাকে কমা দিই, তারপর আমার আর একটা কমা দিলাম মানে আমার এই যে কলাম, এখানে কিন্তু আমার কলাম লিখতে হইতো, কিন্তু কলামটা দিলাম না, কলামটা আমি স্কিপ করে গেলাম। স্টার্ট নাম্বার আমি এখানে চাচ্ছি কি 10 থেকে, তারপরে কমা দিলাম। তারপর স্টেপ চাচ্ছি কত, যদি আমি এইটা ইন্টার দিয়ে এবার, তাহলে দেখেন 10 থেকে 11 থেকে শুরু হয়েছে 19 পর্যন্ত। এবার আমি যদি এই জায়গাতেই আমি শেষে যদি কমা দিয়ে একটা কমা দেওয়ার স্টেপ ব্যবহার করি, আমি যদি এখন প্লাস ধরেন আমি 2 দিলাম, তাহলে দেখেন দুই দিকে বাড়ছে, 10, 12, 14, 16, 18 এইভাবে গেছে। এবং আমি যদি একটা -2 দিই, তাহলে দেখেন -2, মাইনাস দিছি, তারপর দেখেন 10, 8, 6 এভাবে গিয়েছে। আমরা এটা এভাবে করতে পারি। আমরা এবার এগুলো দিলেও দিতে পারি, যেহেতু অপশনাল, শুধু স্কিপ করলেও করতে পারি। আমরা এটা সিরিয়াল নাম্বার এভাবে করলাম, এক গেল। তারপরে যদি আমি চাই এইভাবে নিতে, তাহলে কি করব, আমি এখানে দিলাম আবার সিকোয়েন্স, সিকোয়েন্স দিলাম আর রো। এবার রো জায়গায় 1 লিখবো, যেহেতু আমাদের একটাই রো। দিলাম কলাম, কলাম দেবো আমি কত, ধরেন দিলাম 10টা কলাম নেব। তারপরে স্টার্ট নাম্বার 1, স্টেপ দিলাম না বা এগুলো কেটে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। এই দেখেন আমার দিয়ে দিয়েছে, এটা হয়ে গেল। আবার হচ্ছে কি যদি আমার কলাম এবং রো দুই দিকেই দরকার হয়, তাহলে কিভাবে করতে পারে, ইকুয়াল টু সিকোয়েন্স, সিকোয়েন্স, তারপরে রো, আমার কয়টা রো দরকার, আমার 5টা রো দরকার, কমা, আমার কলাম কয়টা দরকার, 3টা দরকার, কমা, স্টার্ট নাম্বার আমার কত দরকার, 100। তারপরে যদি আমার ইন্টার দিই, দেখেন 101, 102, 103 এভাবে দিয়েছে। যদি এবার আমি এখানে 10 করে বাড়াতে যাই, তাহলে 10, দেখেন 100, 110, 120, 130, 140 এভাবে দিয়েছে। আবার যদি ধরেন আমাদের যদি মানে উল্টা দিক থেকে গণনা করতে হয়, তাহলে আমরা আরভাবে করতে পারি, ইকুয়াল টু সিকোয়েন্স, তারপরে রো আমাদের ধরেন দিলাম 20টা, কমা, আমরা দিলাম কলম একটা, কমা, তারপর স্টার্ট নাম্বার যেহেতু আমাদের 1, সেহেতু 1 লিখলেও লিখতে পারি, আমরা না দিলেও অপশনাল যেহেতু সেহেতু অসুবিধা নাই। হ্যাঁ, এবার আমরা -1 দিয়ে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ দেয় এন্টার দিলাম। ও এই যে এই জায়গায় আমাদেরকে মানে বলে দিতে হবে 20, যেহেতু আমাদের স্টার্ট নাম্বার আমরা 20 থেকে চাচ্ছি। হ্যাঁ, যেহেতু 20টা কলাম যাচ্ছি, সেহেতু আমাদেরকে 20 লিখে দিতে হবে। স্টার্ট নাম্বার মানে শুরুর নাম্বারটা আমাদের, যদি আমরা কোনো কিছু না লিখি, তাহলে আমাদের এখানে 1 নিয়ে নিচ্ছে। তাই আমাদেরকে শুরুর নাম্বারটা 20 দিয়ে দিতে হবে। 20 দিলে -1 দিলে দেখেন 1 করে উল্টো দিকে কমতে আছে। আর একটা বিষয় দেখেন, আমরা এইভাবে নিয়ে গেছি,
10, 20, 30, 40 এভাবে নিয়ে গেছি। কিন্তু আমাদের যদি সেটা যদি এইভাবে দরকার হয় 10, 20, 30, 40, 50 এভাবে হলো, তারপর আবার 60, 70, 80 এভাবে সিরিয়াল আসলো, এটা করলে কীভাবে করতে পারি? আমরা যদি এটা করতে চাই তাহলে পরে আমাদেরকে একটা আগে তথ্য নিয়ে নিতে হবে। তথ্য কীরকম? শিট টু এ করছি, নাম্বার অফ রো, আমরা কয়টা নাম্বার রো চাই? 5টা। নাম্বার অফ কলাম 3টা। স্টার্ট নাম্বার ধরেন 100 চাইলাম, স্টেপও ধরেন যে 10 চাইলাম। তাহলে আমরা এখানে এবার যদি এই জায়গাতে করি যে সিকোয়েন্স দিলাম, সিকোয়েন্স রো, আমরা এই রোটা সিলেক্ট করলাম, কমা কলাম, এ কলাম সিলেক্ট করলাম, স্টার্ট নাম্বার এটা সিলেক্ট করলাম, স্টেপে 10 সিলেক্ট করলাম। তারপরে দেখেন আমাদের দেশে 10, 20, 30, 40 এভাবে সিরিয়াল বাই সিরিয়াল গেছে, কিন্তু এটা রো বাই গেছে। কিন্তু আমরা যদি এইটা কলাম বাই চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে এইটা ট্রান্সপোজ ফর্মুলা খাটাতে হবে। ট্রান্সপোজ, তারপরে সিকোয়েন্স দিলাম, রো যেভাবে দিতে হয় সেটাই দিয়ে দিলাম, রো, কলাম, স্টার্ট নাম্বার, স্টেপ, তারপর ইন্টার দেন, দেখেন এই যে দিছে। আরেকটা জিনিস, যেহেতু আমরা এখানে ট্রান্সপোজ ব্যবহার করছি, তো ট্রান্সপোজ বলতে আমাদেরকে এই দিকে দিচ্ছে। আমরা যদি এইটাকে যদি কম বেশি করে দিই তাহলে এই রোটাকে, যেহেতু ট্রান্সপোজ ফর্মুলা ব্যবহার করতেছি সেটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, মানে অটোমেটিকলি উল্টে যাচ্ছে ট্রান্সপোজ ব্যবহার করলে। তাই আমরা এটাকে উল্টাই দিলাম। এটা যদি ব্যবহার করি তাহলে দেখেন যেটা এটা ব্যবহার হয়ে গেছে, এবং পাশাপাশি এটাও উল্টে গেছে, কারণ আমরা এখানে ফর্মুলা ব্যবহার করে রেখেছিলাম তাই। কিন্তু আমাদের এইটা দেখেন এটা হয়ে গেছে, এটা দেখেন 100, 10, 20, 30, 40 এমনি আসছে। আর এটা দেখেন এটা আসছে 10, 20, 30, 40, এই যে এটা এইভাবে গেছে রো বাই। এবং আরেকটা হচ্ছে কি, আমরা যদি এগুলো ধরেন চাই, রোমান সংখ্যা চাই, সেক্ষেত্রে কি করতে পারি? আমরা এটাকে একটু কমাই দিই, তাহলে পরে আমাদের করতে সুবিধা হবে। আমরা যদি রোমান চাই, ধরেন আমি এখানে রোমান সংখ্যা চাইতেছি, তাহলে আমাদেরকে ইকুয়াল টু রোমান দিলাম, তারপর আমরা সিকোয়েন্স দিলাম, সিকোয়েন্স ব্যবহার করলাম, সেম ফর্মুলা, আমরা রো ব্যবহার করলাম, তারপরে কলাম ব্যবহার করলাম, তারপরে আমরা স্টার্ট নাম্বার 1 দিলাম, স্টেপও 1 দিলাম। দেখেন আমরা এখানে কিন্তু ব্যবহার করছি এই দুইটা। আমরা এটা দেখেন আমরা ব্যবহার করছি E1 আর E2, এই সোয়েল দুটো দেখা যাচ্ছে। আমরা যদি এটা না দেখাতাম, এখানে যদি আমরা ব্যবহার করতাম যে রো দিয়ে 5টা আর দিয়ে 5টা, দেখেন আমাদের এই 5টা রো দিছে, আবার এইদিকে 5টা দিছে, কিন্তু এটা দেখেন ওই একইভাবে চলে গেছে 1, 2, 3, 4, 5 এইভাবে। আমরা এটা করে যদি আমরা করতে চাই তাহলে আবার এই রোমানের সামনে, এই যে এই রোমান ঘরের সামনে আমাদেরকে আবার ট্রান্সপোজ ব্যবহার করতে হবে, তাহলে দেখেন এই যে 1, 2, 3, 4, 5 এদিকে আসছে, 6 থেকে আবার এদিক শুরু হয়েছে। আর আরেকটা হচ্ছে কি, যে আমরা যদি ডেট চাই তাহলে কি করতে হবে? আমরা যেটা ব্যবহার করব, যদি আমরা মাস চাই, মাস ওয়াইজ, তাহলে আমরা প্রথমে দেব টেক্সট ফর্মুলা, তারপরে ডেটের পরে আমরা দিলাম হচ্ছে ইয়ার ফর্মুলা, তারপরে টুডে দিলাম, টুডে ব্র্যাকেট ক্লোজ, এবং ইয়ারটাও ক্লোজ। তাহলে আমাদের শুধু ডেট ফর্মুলা থাকলো। ডেট ফর্মুলাতে যে আমরা এখন সিকোয়েন্স দেব, সিকোয়েন্স অ্যান্ড রো কয়টা চাই? ধরেন আমরা 1টা রো চাই, বা ধরেন 6টা রো চাই, 6টা রো দিলাম, কলাম কয়টা? 1টা, এবং এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যেহেতু এখন চলে আসছে ডেট ফরম্যাটে, তাহলে আমাদের ডেট ফরম্যাটে আসলো। এবার আমরা এখানে অন দিলাম, অন দেওয়ার পরে আবার ক্লোজ করে দিলাম, তারপর আমাদের টেক্সট ফরম্যাটে চলে আসলো। অ্যান্ড টেক্সট ফরম্যাটে যেহেতু আসলো, অ্যান্ড টেক্সট ফরম্যাট আমরা ওখানে কমা দিই, যে টেক্সট ফরম্যাট চাচ্ছেন, টেক্সট ফরম্যাট আমরা কি চাই? আমরা চাই হচ্ছে মান্থ, আমরা এইভাবে মাস দেখতে চাই, বা আর একটা মাস দিলাম, তারপরে ক্লোজ দিলাম, এন্টার দিই। এই দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল দেখাচ্ছে। এবং আমরা যদি এই জায়গাতে মানে ফরম্যাট যদি আমরা একটা কমাই দিই, তাহলে দেখেন সংক্ষিপ্ত রূপ দেখাচ্ছে, এই দিক দেখাতেছে। আমরা যদি এটা চাই, আমরা এখানে 6 চাইছি, তো তাহলে 6 মাস দিচ্ছে। আমরা যদি এটাকে 12 চাই, 12, তাহলে এই যে দেখেন পুরো মাস দেখাচ্ছে। এবং আমরা যদি এটা আড়াই না চাই, যদি লম্বালম্বি চাই, তাহলে আমরা এটাকে 1 করে দিলাম, রো 1 এবং কলাম 12, দেখেন আমাদের এইদিকে দিচ্ছে। ধন্যবাদ সকলকে।
এক্সেল সংক্রান্ত আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে লাইক দিয়ে রাখুন এবং নোটিফিকেশান বাটনটা অন করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের পেজটা ফলো করে দেন। ধন্যবাদ।